আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাইভ অন ক্যামেরা 68 চ্যানেলের পক্ষ থেকে আমি আনোয়ারুল হক আপনাদের শুভেচ্ছা জানাই। আজকে আপনাদের সাথে আরেকটা পার্সেল আমি সংগ্রহ করেছি গতকাল বিকেলবেলা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে। এই পার্সেলটা নিয়ে আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন আপনাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আর যারা আমার এই চ্যানেলের সাথে এখনও যোগদান করেননি তাদেরকে অনুরোধ করছি অনুগ্রহ করে আমার এই চ্যানেলকে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রিপশন দিয়ে আমাকে সহযোগিতা করবেন। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমি এই পার্সেলের মুখটা একটু খুলে নিই আপনাদের, তারপর আপনাদের সাথে কথা বলছি। সিল করা না ঠিক, জাস্ট একটা মোড়কে দিয়ে পলিথিন দিয়ে ইয়ে করা। আমি একটু খুলি, দেখি এখানে কী আছে। এই যে এখানে দুটা ঘি। সেই দিনও আমি একটা ঘি সংগ্রহ করেছিলাম দোয়েল এগ্রো থেকে, সেটার রিভিউটা দেওয়া হয়নি, জাস্ট মোড়কটা খুলে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। প্রতিষ্ঠানটির নাম হলো গ্রামগঞ্জ। এই গ্রামগঞ্জের ঘি, এটা সিরাজগঞ্জ এদের ঠিকানা। খুব চ্যালেঞ্জ সহকারী আপনারা টিভিতে দেখে থাকবেন, অনলাইনে দেখে থাকবেন। তা আমার একটু কৌতূহল হলো, আমি দেখতে চাই যে একই বাজারে ঘিয়ের দামে এত তারতম্য, কোয়ালিটিতে কী এমন ভেরিয়েশন আছে সেটা একটু জানা প্রয়োজন। যেমন আমি আগের ঘিটা যেটা কিনেছিলাম দোয়েল এগ্রো থেকে, সেটা 1850 টাকা। এই ঘিটা আমি কিনেছি 1150 টাকা, আধা কেজি করে 1 কেজি। এখানে দেখেন, এই ঘিটা ওদের ভাষ্যমতে বিএসটিআই থেকে অনুমোদিত। বিএসটিআইয়ের অনুমোদন রয়েছে। তো আমি আগে ওই দোয়েল এগ্রো থেকে যেটা এনেছিলাম সেটাতে তেমন কোনো মোড়ক পাইনি। খেয়ে যে স্বাদটা পেয়েছি সেটার সাথে আমি এটা খেয়ে তারপর তুলনা করতে চাই। তারপর আমি এই সম্বন্ধে আরও কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। কেন ঘিয়ের দামের এত তারতম্য? বাজারে কিন্তু 1850, 1800, 2800, তারপর 1550, 1250, 1150, 1900, এরকম বিভিন্ন দামে সবাই গ্যারান্টি সহকারে ঘি বিক্রি করতেছে। আমরা ভোক্তা, আমরা যেহেতু এটার গ্রাহক, আমাদের একটা স্বার্থ সংরক্ষণের বিষয় অবশ্যই আছে, যে প্রকৃতপক্ষে পয়সা খরচ করে আমরা কি জেনুইন জিনিসটা খাচ্ছি কি না। আমি একটা মোড়ক আজকে একটু খুলে আমি দেখি। তার পরবর্তীতে আরেকদিন আমি 2টা ঘি খাওয়ার পরে তুলনামূলকভাবে কী বিষয় আসে সেটা আপনাকে আমি বলবো। যে আগে একটু একটা মোড়ক একটু খুলে নিই আগে। আপনাদেরকে ঘিটা এইভাবে দেখাতে পাচ্ছি না, আমি একটুখানি মুখে দিয়ে। যে কোনো ঘি আপনার স্বাদে গন্ধে আপনাকে মুগ্ধ করবেই। এখানে সামান্য পরিমাণ কোনো ভেজাল থাকলে সেটা স্বাভাবিকভাবে ধরা কিন্তু খুবই কঠিন। এটার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেভাবে আমরা এই ঘির সঠিকতা আমরা যাচাই করতে পারবো। তারপর এটা উন্মুক্ত অবস্থায় রেখে দিলে নষ্ট, কোনো ভেজাল থাকলে এটা কিন্তু হয়ে যাবে, আপনার
একটু ফাঙ্গাস পড়ে যাবে উপরে, খেতে পারবেন না আর কি। তবে এই যে ঘিয়ের তারতম্য, এখানে কিছু একটু ব্যাপার আমরা যেটুকু বুঝতে পারি সেটা হলো, আপনি ঘি সাধারণত আপনার ক্রিম থেকে বানায়, ক্রিমকে জাল দিয়ে দুধের থেকে একটা বিশেষ প্রক্রিয়ায় এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে ক্রিমটা বের করে নেয়, সেই ক্রিমকে জাল দিয়ে তারপর আস্তে আস্তে সেটা ঘিতে রূপান্তরিত হয়। আর ওয়েস্টেজ হিসাবে যেগুলো মানে ছানার অংশ হিসাবে যেগুলো, সেগুলো আলাদা হয়ে যায়। এখন ক্রিম থেকে বানানো ঘি নানা প্রকারেরই আছে। অন্তত আমি দুটো প্রকার সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা যেটা নিয়েছি। একটা হলো দুধের সর থেকে যে ঘিটা বানানো হয় সেটা আরও প্রেস্টিজিয়াস, এটার দাম বেশি। বাজারে এই মুহূর্তে সেটা 1850 বা 1800 টাকা এরকম দামে আপনারা পাবেন, যেটা একদম পিওর দুধের সর থেকে এক্সট্রাক্ট করা হয় সেটা। আর ক্রিম থেকে যেটা বানানো হয় সেটা আপনার খরচটা একটু কম পড়ে যায়, 1000 থেকে শুরু করে 1400-1500 পর্যন্ত অনেকেই বিক্রি করেন। এখন ব্যাপার হলো কি, যে কিভাবে এত ভেরিয়েশন হয়। আসলে আপনার ক্রিম থেকে বানানোর পরে বানাতে গিয়ে সেখান থেকে কিন্তু ছানাটা আলাদা করে ফেলা হয়। ছানাটা আলাদা করে তারপরে আমরা পিওর ঘিটা পেতে পারি, ঘি পিওর। আর ওই ছানাটা বিভিন্ন মিষ্টান্ন বানানোর জন্যে প্রায় 600-700, 750 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়। আমি এটা যারা উদ্যোক্তা, যারা প্রস্তুত করেন, আমি তাদের সাথে কথা বলে এটা জেনেছি। এখন সত্য মিথ্যা যাচাই আমি করার জন্যে একদম ফিল্ড পর্যায়ে আমি যাইনি। তো যাই হোক, ওই জিনিসটা ওই মূল্যে বিক্রি করার কারণে আপনার দামটা প্রকৃতপক্ষে ঘির কমে আসে এবং ওটা দিয়ে কাভার হয়ে যায়। আদারওয়াইজ আপনি একদম পিওর 1 কেজি ঘি তৈরি করতে কম পক্ষে হলেও আপনার 24-25 কেজি দুধের প্রয়োজন হবে। তো সেইভাবে আপনাকে তো নিশ্চয়ই 1000-1100 টাকায় কেউ ঘি দিতে পারবে না। তো সুতরাং ওই ছানার বিষয়টা বিক্রি করে মিষ্টান্নর জন্যে ওই জিনিসটা বিক্রি করে আপনার বাকি খরচটা উঠে আসে। তো এই জন্যই দামের ভেরিয়েশন হয়। এখন কেন ক্রিম থেকেই বানানো ঘি কেউ 1800 টাকা বিক্রি করে, কেউ 1500 টাকা বিক্রি করে, কেউ 1200 টাকা, 1150 টাকা বিক্রি করছে, এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। তো পরবর্তীতে আমি ইনশাল্লাহ একটু ভিজিট করতে চাই যারা বানায়, 1-2টা প্রতিষ্ঠানে আমি ভিজিট করে প্রকৃত কারণটা একটু জানতে চাই। এটা আমার মনে হয় সবারই জানার অধিকার রয়েছে। কারণ কেন আপনি ঘি যদি প্রকৃত ক্রিম থেকে তৈরি হয় তাহলে আপনাকে নিশ্চয়ই এত দাম দিয়ে কেনার কথা নয়। আর যদি সত্যি সত্যি এত খরচ হয় তাহলে তারা সত্য মিথ্যা কী বলেছে এটা যাচাইয়ের জন্য আমাদেরকে তাদের প্রতিষ্ঠানে যেতে হবে। সে নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপাতত এই দুটো ঘি আমি খেয়ে আমার জাস্ট খাওয়ার টেস্টটা কী হয়, এই টেস্ট অনুযায়ী আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।